হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 8 থেকে 12। অমানিত্যং দম্ভিত্বমহিমাং ক্ষান্তিরাজবর্মং আচার্যোপাসनं শৌচম স্থৈর্যমাত্মা বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখদোষানুদর্শনম আসক্তিরনভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমাচিত্তত্ব মিষ্টানিষ্ট পাপত্তিষু ময়ি চানন্যযোগেন ভক্তির্ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতম রজিত্রতির্জন সংসদি আধ্যাত্মজ্ঞান নিত্যম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমেতি প্রোক্তম জ্ঞান ইয়াদত হন্যথা। অমানিত্যম মান শূন্যতা, অদম্ভিত্বম দম্ভহীনতা, অহিংসা অহিংসা, ক্ষান্তি সহিষ্ণুতা, আর্জবম সরলতা, আচার্যোপাসনম সদ্গুরুর সেবা, শৌচম মানে শৌচ, স্থৈর্যম মানে স্থৈর্য, আত্মা বিনিগ্রহ মানে আত্মসংযম, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয়ের বিষয়ে, বৈরাগ্যম বিরক্তি, অনহংকার অহংকার শূন্য, এব মানে অবশ্যই, চ মানে ও, জন্ম মানে জন্ম, মৃত্যু মানে মৃত্যু, জরা মানে বার্ধক্য, ব্যাধি মানে ব্যাধি, দুঃখ মানে দুঃখের, দোষ মানে দোষ, অনুদর্শনম দর্শন করে, অশক্তি আসক্তি রহিত, অনভিসঙ্গ অভিনিবেশ রহিত, পুত্র মানে পুত্র, দ্বার মানে পত্নী, গৃহাদিষু গৃহ আদিতে, নিত্যম মানে সর্বদা, চ মানে ও, সমচিত্তম মানে সমভাবাপন্ন, ইষ্ট মানে বাঞ্ছিত, অনিষ্ট মানে অবাঞ্ছিত, উপপত্তিষু লাভ করে, মই মানে আমাতে, চ মানে ও, অনন্য যোগেন অনন্য ভক্তি যোগ সহকারে, ভক্তি মানে ভক্তি, অভিব্যকচারিণী অপ্রতিহতা, বিবিক্ত নির্জন, দেশ মানে স্থান, সেবিত্তম মানে প্রিয়তা, অরতি মানে অরুচি, জনসংসদি মানে জনাকীর্ণ স্থানে, আধ্যাত্মা মানে আধ্যাত্ম, জ্ঞান মানে জ্ঞানে, নিত্যতম মানে নিত্যতা, তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞানের, অর্থ মানে প্রয়োজন, দর্শনম মানে অনুসন্ধান, এ তৎ মানে এই সমস্ত, জ্ঞানম মানে জ্ঞান, ইতি মানে এইভাবে, প্রোক্তম মানে কথিত হয়, অজ্ঞানম মানে অজ্ঞান, ইয়ৎ মানে যা, অত মানে এর থেকে, অন্যথা মানে বিপরীত। অনুবাদ।
অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অব্যাভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সব কিছুই অজ্ঞান। তাৎপর্য: যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা কর্মক্ষেত্রের পারস্পরিক ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি যথার্থ জ্ঞান লাভের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে। এটি 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বেই আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই এর থেকে মুক্ত হবার একমাত্র উপায়। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে। মই চানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী। এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে বা লাভ করার প্রয়াসী না হয় তাহলে অন্য 19টি গুণের কোনো গুরুত্ব থাকে না। কিন্তু গুরুত্ব সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করলে অন্য 19টি গুণ স্বাভাবিকভাবেই বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যশান্তি ভক্তির ভগবত কিঞ্চিনা সর্বত্রই গুণই স্তোত্র সমাসতে সুরা। যিনি ভগবত সেবার পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয়। সদ্গুরুর আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ 8ম শ্লোকে দেওয়া হয়েছে সেটি অপরিহার্য। এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থাই যথার্থ পন্থা। এছাড়া যদি অন্য আর কোনো পন্থার কল্পনা করা হয় তাহলে তা মূর্খতা ছাড়া আর কোনো কিছুই নয়। যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি এইভাবেই বিশ্লেষণ করা যেতে পারে। অমানিত্যের অর্থ অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড়দেহটি তার স্বরূপ নয়, তার কাছে জড়দেহগত সম্মান বা অসম্মান উভয়ই নিরর্থক। জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয়। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী হয় এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে এমন কোনো দলভুক্ত হয়ে পড়ে যারা যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ করে না এবং তারপর সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে। পারমার্থিক তত্ত্ব জ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।